আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। আমি শুরু করছি আমার হাসান গাজী। আজকে অনেক অনেক সময় ঘুরলাম, ঘুরতে ঘুরতে নিজের মনটাকে ফ্রেশ করলাম এবং অনেক বাতাস বইছে, শীতকালে হাওয়া উত্তর দিক থেকে কিন্তু বাতাস, ঠান্ডা বাতাস বইছে। এবং আজকে অনেকদিন পরে সূর্য উঠলো, অনেকদিন পরে আবহাওয়াটা অনেক নিয়ন্ত্রণে আসলো। মানুষের যে অবস্থা ছিল সেটা দেখে মানুষ আজকে অনেকটা স্বস্তি বোধ করছে আবহাওয়ায়। তো আজকে বিশ্ব রোডে আসলাম এবং নিজেকে দেখানোর কিছু ছিল এবং দেখাচ্ছি। তো একটা সবার দেশে একটা কথা ছিল যে জীবনে কোনো কিছু ব্যর্থ হলে মন খারাপ করে বসে থাকবেন না। মানুষের জীবনে খারাপ সময় আসবেই, এটাই স্বাভাবিক। এবং মানুষ কখনোই তার এক জায়গায় স্থির থাকে না। মানুষের জীবনে কখনো খারাপ সময় আসে এবং কখনো ভালো সময় আসে। তো আমাদের জীবনে খারাপ সময় আসবে, এটাই স্বাভাবিক। ভালো সময় আসবে, এটাই স্বাভাবিক। সুখের পরেই দুঃখ এবং দুঃখের পরেই কিন্তু সুখ। অনেকটা জোয়ার ভাটার মতো। যেমন নদীতে জোয়ার আসলে ভাটা অবশ্যই হয় এবং ভাটা আসলে অবশ্যই জোয়ার হয়, এটাই প্রকৃতি। তেমন মানুষের জীবনে কিন্তু দুঃখ আসলে সুখ অবধারিত, এটাই বলার। যখন আপনি কোনো কাজে বা কোনো কিছুতে ব্যর্থ হবেন, তখন আপনি নিজেকে দায়ী করবেন না যে আপনি দোষী বা আপনার জীবনে কোনো কিছু হবে না, এটাই শেষ এবং এটা দিয়েই আপনার জীবন চলে যাবে, এটা থেকে আপনি বেরোতে পারবেন না, এটাই ছিল আপনার জীবনে। এমনটা ভেবে নিজেকে কখনো দোষী বানাবেন না। নিজেকে সবসময় মেলে ধরবেন এবং নিজেকে সবসময় কিছু করার চেষ্টা করবেন। যখন আপনি ডিপ্রেশনে থাকবেন, তখন আপনি ডিপ্রেশনে না গিয়ে, ডিপ্রেশন হবে, এটাই স্বাভাবিক। সবার জীবনে দুঃখ কষ্ট থাকলে ডিপ্রেশন অবশ্যই হয়। তো ডিপ্রেশন না গিয়ে আপনি যদি কোনো একটা স্কিল আপনার জীবনে ধারণ করতে পারেন বা আপনি যখন এই স্কিল লেগে থাকেন, তাহলে কিন্তু আপনি সেই ডিপ্রেশন থেকে বেরোনোর সহজ একটা উপায় খুঁজে পাবেন এবং ডিপ্রেশন থেকে আপনি বেরিয়েও আসবেন। সাথে সাথে আপনার একটা স্কিল তৈরি হবে এবং ওই স্কিলটা আপনার লাইফে পার্মানেন্ট হিসেবেও থেকে যাবে। এবং আপনি একসময় দেখবেন আপনার ওই ডিপ্রেশনের জন্য আপনি একসময় অনুতপ্ত হয়েছেন যে আমি এই জিনিসটা নিয়ে ডিপ্রেশন করছি বা এটা নিয়ে আমি আমার জীবন লাইফটাকে শেষ করছি। তো ডিপ্রেশনে গেলে কখনোই বসে থাকবেন না বা ঘরে বন্দি হয়ে থাকবেন না। মানে এরকম খোলামেলা জায়গা এবং সুন্দর জায়গা, সুন্দর প্লেসে ঘোরাঘুরি করবেন, তাহলে দেখবেন আপনার জীবনটা অনেক সুন্দর এবং অনেক অনেক কিছু দেখার এবং অনেক কিছু করার আছে। ডিপ্রেশনে গিয়ে কোনো লাভ নাই, এটাই কথা। মানুষের জীবনে দুঃখ কষ্ট আসবেই। তো জীবনে হতাশ হলে আপনার জীবনে অনেকটাই থেমে যাবে। তো হতাশ হতে হবে না, নিজেকে কিছু করার চেষ্টা করতে হবে এবং জীবনকে দেওয়ার চেষ্টা করতে হবে, এটাই শেষ কথা। এবং বলতে গেলে নিজেকে উপস্থাপন করার একটা প্রবণতা নিজেকে তৈরি করতে হবে। যখন দেখবেন ডিপ্রেশন আপনাকে ধরতেই পারবে না, আপনি ডিপ্রেশনে যাবেন, ডিপ্রেশন থেকে আপনি সাথে সাথে বেরিয়ে আসবেন, এটাই তখন আপনার ভিতরে তৈরি হয়ে যাবে। আপনি কখনো চিন্তা করতে পারবেন না যে আপনি যখন ওই ডিপ্রেশনে না গিয়ে আপনি নিজের জীবন নিয়ে চিন্তা করবেন, নিজেকে নিয়ে চিন্তা করবেন, তখন দেখবেন যে আসলেই আপনার জীবনে ওই জিনিসটা নিয়ে কোনো ভ্যালু নেই বা কোনো পাত্তা নেই। আমি ওই জিনিসটা নিয়ে ভাবতেই ভুলে গেছি। ওই জিনিসটা যে আপনাকে কুরে কুরে মারছিল, এটাই আপনি একসময় ভুলে যাবেন। যখন ডিপ্রেশনে যাবেন তখন অন্য কিছু নিজেকে মেরে ধরবেন এবং নিজেকে কিছু করার চেষ্টা করবেন, তাহলেই কিছু করা যাবে এবং জীবনটাকে সুন্দর মনে হবে। অনেক সুন্দর জায়গা কিন্তু এগুলো, যে বাংলাদেশে এরকম বিশ্ব রোড থাকা মানে আসলে বলবো কি, বাংলাদেশ সরকারের ধন্যবাদ যে এরকম সুন্দর জায়গা তৈরি করছে। আর চিড়িয়াখানা শহরে এরকম সুন্দর জায়গা থাকাটা আসলে খুবই মজার এবং খুবই
হ্যাঁ, অনেক কিছু দেখার এবং জানার থাকে। তো সবাইকে শুভেচ্ছা জানাই যে ডিপ্রেশনে যাবেন না, সবাই নিজেকে উপলব্ধি এবং নিজেকে কিছু দেখানোর চেষ্টা করবেন, সুন্দরভাবে বাঁচবেন, শরীর সুস্থ রাখবেন এবং নিজেকে সবসময় কিছু করার চেষ্টা করবেন, এটাই হচ্ছে শেষ কথা। তো আছে এ পর্যন্ত। আসসালামু আলাইকুম।